তো চলো লাইট টাইট লাগানোর পর কেমন লাগছে তোমরা একবার চটজলদি দেখো। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলা সুন্দর একটা দৃশ্য দেখতে পেলে তোমরা, তাই না? এইগুলো হচ্ছে বলতে পারো আম্মার পোষ মানানোই। আম্মা এই পাখিগুলোকে প্রতিদিনই খেতে দেয়, আর প্রতিদিন ওই টাইমটাতে না ওরা ওইখানে ঘোরাঘুরি করে খাওয়ারের জন্য। তো সত্যি কথা বলতে এই টাইপের অনুভূতিগুলো কিন্তু একদমই অন্য রকমের। এই যে মানে তুমি যেটাকে পুষছো, মানে পোষ্য যেটাকে বলে, পাখি বলো, সেটা হচ্ছে গিয়ে যে কোনো পেটই হতে পারে, খুব ভালো লাগে। এটাতে কিন্তু একটা অন্য রকমের তৃপ্তি দেয়। তা আমরাও ইনায়া বড় হয়ে গেলে খুব ইচ্ছে আছে আমার একটা অ্যাকোরিয়াম নেওয়ার, যেখানটাতে ইনায়ার সাথে মানে ফিশরাও কিন্তু খুব ভালো অ্যাক্টিভ থাকে। ফিশরাও কিন্তু খুব সুন্দর, মানে দেখবে না ওদের সাথে যখন পোষ মেনে যায়, খেলা করলে খেলা করে। তো আমার খুব শখ একটা বড় অ্যাকোরিয়াম নেব। ইনায়া একটুখানি বড় হয়ে যাক, ও একটু বুঝতে শিখুক, তখন এই জিনিসটা করবো। তো চলো আম্মাকে এখন ইনায়ের কাছে দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। বাবারি খুব হাসি দিচ্ছে আজকে সকাল সকাল মাম্মা। কালকে যে ব্লগটা পাবলিশ হয়েছে না, তো এখানটাতে একটা কমেন্ট এসছে আমার খুব, যেটা হচ্ছে গিয়ে দিদি তুমি ন্যাপিটা কোত্থেকে নাও ইনায়ার জন্য, যে ন্যাপি ইউজ করো। ওকে কিন্তু আমি সারাদিন ডাইপারে একদমই রাখি না, ওকে আমি ডাইপার দিই রাত্রিবেলাটা, মানে সন্ধ্যের পর থেকে রাত্রিবেলা ভোরবেলা পর্যন্ত। আবার মোটামুটি 9টা-10টার মধ্যে আমি ন্যাপি পরিয়ে দিই। তো ন্যাপি হচ্ছে গিয়ে ফার্স্টে যখন আমি নিয়েছিলাম সেটা বেবি হাগ থেকে নিয়েছিলাম। তো বেবি হাগেরটা সত্যি কথা বলতে একটুখানি প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি। তো তারপরে আমি অ্যামাজন থেকে নিয়ে দেখলাম, অ্যামাজনে তুমি বেবি ন্যাপি বলে সার্চ করবে, দেখবে খুব সুন্দর সুন্দর আসবে। তারপরে যেটা আমি নিয়েছিলাম 10টার একটা সেট নিয়েছিলাম, তার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং প্রাইসটাও কিন্তু বেবি হাগের থেকে অনেকটাই কম। তো বেবি হাগেরও কিছুটা আছে, আর কিছুটা কিন্তু ইনায়ার আমি অ্যামাজন থেকে যে নিয়েছিলাম ওইখানকার থেকেই ইউজ করে। তো এইভাবে করেই আমি ওকে ন্যাপিটা ইউজ করাই। আর ন্যাপি দেওয়া তো খুব সুবিধা হয়, আমি চেষ্টা করি ন্যাপির মধ্যে না একটা কাপড় দিয়ে দেওয়ার। তাহলে কি হয়, হিসুটা হলেও না সহজে ওর জামা কাপড় বলো, তারপর যে বিছানায় শুয়ে থাকছে বিছানাও ভেজে না, মানে তুমি মানে ওয়ান টাইম ডাইপারেরই কাজ করে ওটা দিয়ে তুমি সাথে সাথে চেঞ্জ করে দাও, ভিজে যাওয়ার চান্সেসটা অনেক কম থাকে। মানে কাপড় দেওয়ার টেকনিকটা আমার, ওটা আমি নিজে থেকে দিই। যে ন্যাপি তো হিসু করলে সাথে সাথে সবকিছু ভিজে যাবে প্যারেন্টের মতো, কিন্তু কাপড়টা দিলে না ওয়ান টাইম ডাইপারের মতোই কাজ করে। ইনু তালটাও বাবা, এটা কি স্নানের তাল? বাহ কি সুন্দর হয়েছে দেখো বাবা। আচ্ছা বলো চলো। ওমা ওমা ওমা, হ্যাঁ ইনায়ার হাপুসি হয়ে গেছে, এখন মালিশ হবে, মালিশ করে খেয়ে দিয়ে ইনায়া ঘুমোবে। হ্যাঁ কি করেছে আমি দেখি মারে না। ও বাবা না আমার জান, এই নানিমা কি সুন্দর গামছা দিয়েছে ইনায়াকে, ছোট্ট গামছা, ছোট্ট। হ্যাঁ 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 চলো চলো চলো। এইগুলো কি করবো সাবি? এই যে ইনায়া ঘুমিয়ে পড়েছে, স্নান করিয়ে দিয়েছি, ফিডও করিয়ে দিয়েছি, এই টাইমটা ঘুমোবে। আর ততক্ষণে আমি না আমাদের যেহেতু রোজার মাস চলে আসছে, ওই ঘরটা একটুখানি ভালো করে ঝেড়ে নেবো। আমাদের ঘরটা আম্মা ক্লিন করে নিয়েছে, আর এই ঘরটাও পরিষ্কার আছে, বাট আমাদের ঘরটা একটুখানি ঝাড়া পোছা করতে হবে। তো চলো সেটা করে নি, কালকে থেকে আর একদমই টাইম পাবো না, মানে আজ থেকে রমজানের প্রস্তুতি কিন্তু স্টার্ট করে দিতে হবে অলরেডি। আর ওই ঘরটা যেহেতু ঠিকঠাক করবো না, তাই জন্য ইনুকে আমি এইখানটাতে রেখে দিয়েছি। ওর পাপা এখানে কাজ করছে, পাপা আর বেটু মিলে এখানে থাকবে, আমি ওই ঘরটা অতক্ষণে পরিষ্কার করে নেবো। ঘরের কাজে তো যাবো আমি, তার আগে আমি রান্নাটা বসিয়ে দেবো। কালকে এই ভাজাটা করেছিলাম, সবার খুব পছন্দ হয়েছিল, আম্মা বলছে খুব সুন্দর হয়েছিল, তাই জন্য আজকে আমাকেই করতে বলেছে। চাচিমা এসে সকালবেলা এই যে সমস্ত সবজি কেটে দিয়ে চলে গেছে, এখন ফাটাফাট করে বসাবো। ওইদিকে এই যে এটা হচ্ছে রাঙা আলু, উচ্ছে, আর আমার পেঁয়াজ কাটার নেই। ও আচ্ছা, পেঁয়াজের কাঁচা লঙ্কা দেবো। সকালবেলা চাচিমার আসতে না আমাদের খুব সুবিধা হয়, সবজি এগুলো কেটে দিলে তাহলে রান্নাটা ঝটঝট হয়ে যায়। আম্মা এদিকে কি করলেন, এখানে ডাল বসিয়েছেন, ডাল আলু ডিম হবে, ভাজা হবে কিছু, এই রান্না বান্না। আম্মা তাহলে এদিকে ডালটা করুক, আর আমি ওইদিকে এইগুলো বসাই। ভিন্ডিটা আমি বসিয়ে দিতাম, আপনি করে নিলেন। আমাদের এই বাড়ির ভেতরে ওয়েদারটা, এই সময়ের ওয়েদারটা খুব ভালো লাগে। আম্মা আবার দেখো এটা সুন্দর করে নেপে দিয়েছে, কি খটখটে লাগছে, খুব ভালো লাগছে দেখতে, অন্যরকম। আব্বাকে বলে এবার লিচু গাছটা স্প্রে করে না, লিচুগুলো খাওয়া যেত। আজকাল ভালো লেগেছে বলে পরিমাণটা দেখো অনেকটা হয়ে গেছে। আর এই আলুটা খেতেও বেশ ভালোই লাগছে। আমি এই আলু দিয়ে না উচ্ছে ভাজা ফার্স্ট টাইম খেলাম, তো ভালোই লাগলো খেতে, একদমই অন্যরকমের টেস্ট।
আজকে কোয়ান্টিটিটা একটু বেশি না, তাই জন্য আমি এখানটাতে দেখো অল্প অল্প করে দিয়ে লবণ হলুদটাকে মিক্স করছি। নইলে কি হবে, তলার দিকের গুলো ঠিকভাবে ভালোভাবে মিক্স হবে না। এই যে অল্প প্রথমে দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, তারপরে বাকিটা দিয়ে একটুখানি হলুদ আর লবণ দিয়ে দেবো আবার, তাহলে খুব ভালোভাবে মিক্সিংটা হবে। আচ্ছা, আমি তো তোমাদের বললাম আজকে একটুখানি বাড়ি ঘরটা ঠিক করব, আর এই যে এই ডাইনিং এর এরিয়াটা একটুখানি ডেকোরেশন করার ইচ্ছে আছে, মানে করবো, ইচ্ছেটাকে পূরণ করতেই হবে। আমাদের সব থেকে বড় ফেস্টিভ্যাল বলে কথা, একটুখানি সাজিয়ে গুছিয়ে যদি সেলিব্রেট করতে পারি তার মজাটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। তো এই জায়গাটা করবো, একটু বারান্দা ঠান্ডা এই সমস্ত জায়গাগুলো ঠিকই আছে, তবু একটুখানি ম্যানেজ করে নেওয়া। যেমন ইফতারে যে জিনিসগুলো আমার মানে হাতের কাছে খুব প্রয়োজন হবে, খেজুর টেজুর সবকিছু আমি এখানেতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো, ধরো ইফতারের টাইমটাতে দৌড়ি হুড়োহুড়ি না করতে হয়, কারণ ইফতারের টাইমে তখন শরীরের মধ্যে এনার্জি খুব কমে যায়। আমাদের এখানটা মানে আমরা কি করি না, অনেকে আবার কি করে পেঁয়াজি বা চপের ব্যাটার রেডি করে ফ্রিজে রেখে দেয়, সেটা হচ্ছে কি আস্তে আস্তে 7 দিন 10 দিন ধরে করে। বাট আমরা কিন্তু সেটা করি না, আমাদের দিনের দিন যেটা হবে, পেঁয়াজি হলেও সেদিনই করতে হবে, আলুর চপ হলেও সেদিনই করতে হবে, বেগুনি হলেও মানে দিনের দিন সমস্ত ভাজাগুলো করতে হবে। তাই জন্য ইফতারের টাইমটাতে খুব প্রচন্ড চাপ থাকে। তো চলো এগুলো হতে থাক, আমি আমাদের ঘর থেকে আপাতত স্টার্ট করি। দেখো চলে এসেছি ঘরে, ঘরটা একটুখানি অগোছালো হয়ে আছে, এবার এটাকে আমি ভালো করে গুছিয়ে নেব। প্রথমেই শুরু করলাম ড্রেসিং টেবিলটা দিয়ে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, কাপড় দিয়ে বেশ ভালো করে জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি। যতই আমরা জানলা দরজা বন্ধ রাখি না কেন, ধুলো কিন্তু হবেই হবে, তাই ডাস্টিংটা হচ্ছে গিয়ে ভীষণ মাস্ট। তাই যে দেখো আমি আমার যে কালারফুল মাল্টি কালারের ড্রয়ারটা রয়েছে, ড্রয়ারটা বাচ্চা থাকলে প্রচন্ড হেল্পফুল। এর মধ্যে ইনায়ের সমস্ত মেডিসিন, ইনায়ের সমস্ত লোশন, ক্রিম, সমস্ত কিছু জিনিসগুলো এর মধ্যে ধরে যায়। তারপরে আমার কিছু নেসেসারি জিনিসপত্র, গার্ডার, ক্লিপ, তারপরে আরো যা মেকআপের জিনিসপত্র হয় সেইগুলো। তো দেখো আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে সেটা মুছে এবার আমি সোফার উপরে অনেকগুলো জামা কাপড় ছিল সেইগুলো আলমারিতে ঢুকিয়ে দিলাম। আর এই পাশটাতে দেখছিলাম হালকা হালকা একটুখানি ঝুল হয়ে গেছে, এলাম যেহেতু রোজার মাস শুরু হচ্ছে, একদম সুন্দর করে রোজাটা শুরু করি, তাহলে রোজা রাখার এনার্জিটাও বৃদ্ধি পাবে। ভালো করে ঝেড়ে নিলাম, বিছানাটাও ঝেড়ে দিচ্ছি। বেডশিটটা আজকে আর তুলছি না, বেডশিটটা আমি তুলে নেব পরে। আমি তো কাজবাজ করছিলাম, তার মধ্যে ইনায়া উঠে গেছিল, তাই জন্য দেখো ওকে আমি এই বেডটাতে দিয়ে দিয়েছি। ওইটাতে বেশ খেলা করতে মজা পায়, কালারফুল তো এগুলো ঝুলঝুল করে, এবার এটা ওটা দেখাই, ও বেশ মজা পায় খেলতে। ওকে এটাতে দিয়ে দিচ্ছি, তারপরে আবার বাকি কাজগুলো গিয়ে গোছাবো আমি। ইতিমধ্যে ইনায়া যেহেতু উঠে গেছিল, ওকে একটুখানি আমি শান্ত করিয়ে দিয়ে তারপরে বাকি কাজটা করতে চলে এসেছি। দেখো ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে দেবো। কি বলতো, যতই কেউ ঝাড় দিক না কেন, নিজে ঝাড় দেওয়ার মধ্যে একটা কিন্তু অন্য রকমের তৃপ্তি। তো এই যে আমি ভালো করে কারণ ঝুলঠুলগুলো করলাম, আর ইনায়া দেখো এখানটাতে কি সুন্দর খেলাও করছিল। এবার চলে এসেছি আমাদের এই বাড়ির দিকের বারান্দাটাতে। এই বারান্দাটাতেও কিছু চেঞ্জেস করবো। এই জলের ড্রামটা আমার টেবিলের ওপর ছিল, সেটা আমি একটা টুলের মধ্যে রাখলাম, কারণ এই টেবিলটা আমার এখন ভীষণভাবে প্রয়োজন হয়। ইনায়া যেহেতু বড় হচ্ছে না, ওর দুধের কৌটো থেকে শুরু করে ওর নেসেসারি জিনিসপত্র, আমার কিছু জিনিসপত্র, জলের বোতল টোতল রাখতে ভীষণ প্রয়োজন হয়। তাই এই টেবিলটাকে বেশ ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি। এই যে কেটেলটা তো এখানে সব সময় থাকে, কারণ গরম জল বাচ্চা থাকলে ভীষণভাবে প্রয়োজন হয়। একটু দেখতে সুন্দর লাগার জন্য এখানে একটা ফ্লাওয়ার ভাসও রেখে দিয়েছি। দেখো টেবিলটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এই জামা কাপড়গুলোও রেখে দিলাম। বারান্দাটাও আমি বেশ ভালো করে ঝেড়ে নিচ্ছি একটুখানি, কারণ রং হয়েছে তো অত বেশি ধুলো ঠুলো কিছু নেই। তো যতটুকুই বা ছিল না কেন সেটুকু আমি ভালো করে ক্লিন করে নিলাম, ওয়ালগুলো একদম ভালোভাবে করে। তারপর তো পরের দিন এসে সমস্তটা মুছে দিয়ে চলে যাবে চাচিমা। এই যে দেখো আমি ভালো করে করে নিচ্ছি, মানে যে জিনিসগুলো হয় না ধুলো কোণে কোণে লেগে থাকে, ওই কর্নারগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম। হ্যাঁ, এত বড় বাড়ি না, মাথা খারাপ হয়ে গেল। ভেতরটা আমি করে দিয়েছি, কালকে চাচিমাকে বলবো পুরো বাড়ি সুন্দর করে মুছে দিতে, আর বাইরে যে টুকটাক বাকি আছে চাচিমাকে বলবো সেখানে ভালো করে ঝেড়ে দিতে। ব্যাস। এই যে মাম্মা আসছি। এই একদম দুষ্টু বাচ্চাটা শুধু চিৎকার করতে জানে। আমার দিকে তাকাও, এইদিকে মাম্মা, এইদিকে। আমাদের বাড়িতে একটা দুষ্টু বাচ্চা আছে, যাকে আবার দুষ্টু বললে হাসে, তাই না মাম্মা? এই দুষ্টু মুড অফ আছে। তো চলো এবার আমি স্নানটা করে নি। এইসবগুলো না চুল করছে, আমার এমনি একটু ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে না, এইগুলো বেশ চুল করছে। একটু ভালো করে স্নান ধান করবো, তারপরে ইনায়াকে কোলে নেবো। গুড আফটারনুন এভরিওয়ান। ইনায়া ঘুমোচ্ছে তাই আস্তে কথা বলছে। আমি যে একটা অন্যও বের করবো সেটা আলমারিতে বের করতে পারছি না, তাই এটাই নিয়ে নিয়েছি। তো চলো ওইদিকে আব্বা খাবার দাবার রেডি করে নিয়ে বসে আছে, লাঞ্চ করতে হবে। এই যে এখানে খাবার কুমড়ো বড় করলেন না, এই যে প্লেটে। তারপরে এখানে ভিন্ডি আলু ভাজা, আর এটা হচ্ছে কি রাঙা আলু উচ্ছে ভাজা,
আর এখানে ডাল আলু ডিম। কোনটা টেস্ট হয়েছে আবার? আমি তো সবাই থর খাচ্ছি, আচ্ছা। থরের মতন টেস্ট কোনোটাই হবে না, কারণ বিনা সার, হ্যাঁ, বিনা সারে কিছুই না, একদম সবচেয়ে ভালো জিনিস। স্বাদ দেওয়া না এটাতে। থর জিনিসটা এখনো পর্যন্ত খুব ভালো। যতগুলো জিনিস আছে খাবার, আচ্ছা, থরের মতন উপকারী জিনিস কিচ্ছু নেই। আয়রনটা প্রচুর, আয়রন প্রচুর, কোনো পয়জন ব্যবহার হয় না ওতে। এটা ঠিক। আর মেয়েদের এমনি একটু বেশি খাওয়া উচিত, আয়রনের প্রয়োজন। এই যে আব্বা আবার নিয়ে চলে এসছে ফল, কিন্তু এটা এই ফলটা দুপুরে খাওয়ার সময়, শুধু কালকের দিনটা সময় প্রায় শেষ আমাদের। সন্ধ্যাবেলা খাবে, ব্যাপারটা এবার এটা সন্ধ্যাবেলা খাবো আমরা। মাম্মাম খাবে নাকি? আমি হাত না, খাবো। তুমি হাত খাবে? হ্যাঁ, শাকালু খাবে না? না না না, আমার শাকালুটা না। সবথেকে প্রিয় খাবার আমার হাত। তোমার সব থেকে এখন প্রিয় খাবার তোমার হাত। বলে দাও তো মামা, বলো। আমি সব থেকে এখন বেশি ভালোবাসি আমার হাত চাটতে, ওটা আমার খুব ভালো লাগে। চেটে চেটে হাতগুলোকে দেখো ঠান্ডা করে দিয়েছে, তবু আর মুখ থেকে বের করে নিলে ওর ঠান্ডা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর আজকে এই রমজানের সমস্ত ডেকোরেশন গুলো করে নেবো। কালকে জামান থাকবে না, তাহলে ওকে দিয়ে লাইট টাইট গুলো তো আমি একা একা লাগাতে পারবো না, তো সেইগুলো করবো। আর এই যে আমাদের ছিল রমাদান করিম, আর এটা নিয়ে এসেছি রমাদান মোবারক। এই যে রমাদান মোবারক না মানে হলে এটা কবে এসেছিল জানো এই পার্সেলটা? 2-3 দিন হয়ে গেল। হ্যাঁ, কালকে না পরশু দিন এসেছিল মানে। মেটেরিয়ালটা বেশ ভালোই এসেছে, আর ব্লু তো ফুটবে ওখানে বেশ ভালো। আর এই যে এই এরকম ছোট ছোট কার্ড গুলো রয়েছে, এতেও লেখা আছে রমাদান মোবারক। এটা তো রিবন দিয়ে ঝুলবে নাকি? হ্যাঁ, সবগুলোই তো ঝুলবে। ওই ইনায়া, কই রে ইনায়া, চোখ ছোট হয়ে গেছে ঘুমে। আচ্ছা, উঠোন দিয়ে ঘুরে চলে এসো। দাদিমার সাথে বিকেল বেলা হলে ঘোরার পার্টনারটা ভালো হয়েছে, বেশ ঘুরতে যাচ্ছে। আর আজকের দিনটা কালকের দিনটা ঘুরে নাও, পরশু দিন থেকে তো এরকম সময় একদম ব্যস্ত, কারোর বাড়িতে কারোর কোনো টাইম থাকবে না এই সময়টাতে, সবাই ব্যস্ত হয়ে থাকবে। রমজান রমজান রমজান। এই যে সমস্ত জিনিস নিয়ে হাজির, এখন এক এক করে সাজিয়ে দিই। এগুলো বারাসাত থেকে আমরা নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে লাইট, এটা তো তোমরা জানো, এটা আমাদের কিচেনে ছিল, এটা খুলে নিয়ে চলে এসেছি। আর সব থেকে বড় জিনিস যেটা, এটা আমাদের 2 বছর আগে কেনা, 2 বছর না 3 বছর হলো। ওই ঘরে ছিলাম, হ্যাঁ, তখন এই এটা জিনিসটা দিয়ে কেনা। 3 বছর রোজা হচ্ছে। তো এর মধ্যে না রমজান রমাদান করিমটা আছে, তো সেটা তো লাগবে না আমাদের, এটা দিয়ে হবে। আর এর মধ্যে আরো জিনিস আছে যেগুলো লাগবে, তো চলো আস্তে ধীরে একটু সাজিয়ে নি, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রমাদানটা আগে এই যে এটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আমি, রিবানটার মধ্যে, তারপরে আস্তে আস্তে করে করব। ঠিক আছে না? এটা ভালোই হচ্ছে। স্পেলিং ঠিক আছে তো সব? হ্যাঁ, রমাদান মুবারকটা তো রিবান্ডে লাগিয়ে নিয়েছি, বাট পুরোটা যদি আমরা একটাতে রাখি অনেকটা এরিয়া নিয়ে নিচ্ছে, মানে অ্যাকচুয়াল জায়গাটা ফুটে উঠবে না। তাই প্রথমটাতে রাখবো রমাদান, আর নিচটাতে আরেকটা এখান থেকে আমরা কেটে নিয়ে মুবারকটা নিচে রাখবো। সেটাতে বেশি ভালো এটা হচ্ছে রমাদান, আর তোমার এই সাইড এটা হচ্ছে মোবারক। দুজনে মিলে রমাদান মোবারক। খাওয়া দাওয়া করে না আজকে রেস্ট নিয়ে নি, রেস্ট করতে গেলে না অনেকটা টাইম চলে গেছে, তো আর এগুলো সন্ধ্যের দিকে করলে অনেকটা রাত্রি হয়ে যায়। বাচ্চা নিয়ে রাত জেগে আর কাজ করা যায় না, কারণ ইনায়ার পাশে রাত্রিবেলা আমাকে শুতে হয়, তবেই ইনায়া ভালো করে ঘুমোয়। তাই সন্ধ্যাবেলা আমি আজ আমার লেগে পড়লাম রমজানের এই ডেকোরেশনটা করে নিই, হালকা ফুলকা যে ডেকোরেশন করার, তাহলে কাজটা এগিয়ে থাকবে কিছুটা। এই যে রমজান মুবারক এটা নতুন এসেছে যেটা, সেটাও দিয়ে দিলাম। আমাদের যেটা ছিল সেটা ছিল রমাদান করিম, তো সেটাকে এক্সচেঞ্জ করলাম। পরপর 2 বছর ওটা দিয়ে আমরা ভালোভাবে ডেকোরেশন করেছিলাম। যেমন বলে এই বছরটা নতুন কেনো, বাড়ি যেহেতু নতুন রং হয়েছে তাই নতুন জিনিস দিয়ে এই যে ইয়েলোর উপর ব্লুটা কিন্তু বেশ ভালোই ফুটেছে। তো ওপরটা দেখো রমাদান, জামান না থাকলে আমি বাড়ির জিনিসপত্র এদিক ওদিক করতে পারি, বাট এই যে দেখো রমাদান মুবারক তো লেগে গেছে। এবার যেটা হচ্ছে লাইট না দিলে ব্যাপারটা ফুটে ওঠে না, যখনই ওর উপরে লাইটটা জ্বলবে তখন আরো বেশি ভালো লাগবে। এখন যেমন একটুখানি ফিকা ফিকা লাগছে, লাইটটা লাগালে বেশি ভালো লাগবে। এই যে স্টার লাইটটা, এই লাইটটা ভীষণই ভালো, এটাও আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম আজ থেকে 2 বছর আগে। তো 2 বছর ধরে খুব ভালো সার্ভিস দিয়েছে, শুধু ঈদ না, ঈদ কুরবানি বলো, তারপরে আমাদের মানে আরো যে ফেস্টিভ্যাল গুলো রয়েছে প্রত্যেকটাতেই আমি এটা ইউজ করি, এবং এখনো পর্যন্ত অ্যাজ ইট ইজই আছে। কিন্তু এইগুলোতে জামান না থাকলে আমার পক্ষে ইম্পসিবল ব্যাপার। এই দেখো কোথায় আটকেছে। এই স্টার লাইটটা না খুবই ভালো, আমাদের কাছে 3 বছর ধরে আছে। প্রত্যেকটা ফেস্টিভ্যালেই আমরা কিন্তু এই স্টার লাইটটা জ্বালাই, তো বেশ ভালোই রয়েছে, এখনো অ্যাজ ইট ইজই আছে। এই যে রমাদান মোবারকের পেছনটাতে আমি স্টার লাইটটা দিয়ে দিলাম। লাইট টাইটগুলো লাগাতে জামান ভীষণ, ফেস্টিভ্যাল মানে আলো, আলো মানে উৎসব, তো উৎসব হবে আর আলো হবে না সেটা হয়? আলোই আলো চারিদিক।
আর এই লাইটটা তো এখানটাতে লাগানো হয়ে গেছে, স্টার লাইটটা, আর যে স্ট্রেট লাইটটা ছিল এটাকেও এখানটাতে লাগিয়ে দিচ্ছি আমরা। অ্যাকচুয়ালি আইডিয়াগুলো আমার থাকে আর বাকি কাজটা জামানি আমাকে করে দেয়, কারণ এই কাজটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। যে দেখো এই যে এ মতো রয়েছে না বাঁশের মতো যেটা, সেটার মধ্যে দিয়ে লাইটটাকে ভালো করে পেঁচিয়ে নিচ্ছে, তাহলে কি হবে না ডাইনিং টেবিলের উপর লাইটের একটা সুন্দর ফোকাস পড়বে এবং সন্ধ্যের টাইমটা মানে বিশেষ করে ইফতারের টাইমটা আরো সুন্দর লাগবে। তো দেখো এখানেতে জামান একদম, আর জামান যেই কাজটা করে সেটা একদম মন দিয়ে পারফেক্টলি করে। ও বলে সেটা তুমি যেটাই করো না কেন, রান্না করো বা আদার্স যে কোনো কাজ করবে, সেই কাজটার উপর পুরোপুরি ফোকাস দেবে এবং তুমি তোমার চেষ্টা করবে বেস্ট দেওয়ার, সেটা যে কোনো কাজই হতে পারে। তাই জন্য দেখো ও একদম মন দিয়ে লেগে পড়েছে, জামান সেটাই করে। আমি তবু কোনো কোনো কাজ অনেক সময় একটু ফাঁকি মেরে করে দিই, বাট ও কিন্তু কখনোই করে না। ও বলে যেই কাজটা করবে সেটা মন দিয়ে করলে দেখবে সেটার রেজাল্ট তুমি খুব ভালো পাবে। তবে আমি তারপরে ওর কথা শুনে যখন চেষ্টা করি যে যেটা করবো পারফেক্টলি করবো, তাতে কিন্তু আমিও ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। কিছু কিছু সময় হয়ে যায় ফাঁকিবাজি দেওয়াতে, মিডিলে একটুখানি গন্ডগোল হয়ে গেছিল, মানে ইকুয়াল হচ্ছিল না, তাই জামান আবার পুরোটাকে খুলে সুন্দরভাবে ইকুয়াল করে এই লাইটটা কিন্তু লাগিয়ে দিয়েছিল। লাইটটা লাগানোর পরে আব্বা বলছে দারুণ লাগছে, লাইটটাই লাগানো সবকিছু কমপ্লিট। এটাকেও জামান লাগিয়ে একদম সুন্দর করে ফিক্স করে দিয়েছে। আর ওই যে ওই লাইটটা ওখানে লেগে গেছে। এবার তোমাদেরকে এই যে ছোট ছোট প্ল্যাকার্ড গুলো যে আছে, এখানে অনেকগুলো আছে, এতগুলো আমি লাগাবো না, এটা লাগাবো কেম ফর দ্য ফুড, যেটা হচ্ছে গিয়ে এই যে এখানটাতে একটা দিয়ে দিই, ভালো লাগবে, যেহেতু ইফতারটা আমাদের এখানেই হবে না, ভালো লাগছে না? এটা থাকবে, এটাও দেওয়ার খুব ইচ্ছে, দ্য সান গোজ ডাউন, ওই গাছের ওই গোড়াটাই দিয়ে দাও। একদম। আর খুব বেশি দেবো না, কারণ নিলে কারণ ছোট জায়গা, আবার ইফতারে অনেক কিছুটা সরঞ্জাম থাকবেই, তো বেশি দিলে অতটা ভালো লাগবে না। দেখি আরো যদি এর মধ্যে থেকে দেখতে ভালো মানে দেওয়ার মতো কিছু থাকে। বাকি যেগুলো ছিল না, এই যে দেখো এইগুলো এখানটাতে দিয়ে দিলাম, দুটো ছিল, তিনটে, আর এখানটাতেও দিয়ে দিয়েছি। এখানটা তো বেশ ভালো, যে তোমার কাবা শরীফ একটু ওপরেই থাক, তো ওপরে দিয়ে দিয়েছি। আর এই যে এখানটাতেও এগুলো দিয়ে দিয়েছি, ফিলিং ব্লেসড, ওভার দ্য মুন, এই জায়গাটা তোমার দেখতে বেশ ভরপুর লাগছে, ভালো লাগছে। তো চলো লাইট টাইট লাগানোর পর কেমন লাগছে তোমরা একবার চটজলদি দেখো। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাও। আর এই যে এই লাইটটা এখানটাতে পেঁচিয়ে দিয়েছি, এই জায়গাটা বেশ ভালো লাগছে। আর এই রামাদান মোবারকটা এখন বেশ ভালোই লাগছে দেখতে। হঠাৎ করে কেন জানি না আমার ঠান্ডা ঠান্ডা ভাব লেগে গেছে। বলে দাদু সে তো আস্তে আস্তে চা আবার গরম করতে হচ্ছে। আবার আজকে রাত্রিবেলা নেমন্তন্ন, তারপর রেডি হয়ে গেছে। আজকে নেমন্তন্ন তো নাকি? আজকেই তো বই রে, আমি এবার তোকে পুরো মুখ থুতু 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 করে দিয়েছে। মাম্মাম তোমার প্রথম রোজা, দাদুকে দেখাই কি সুন্দর লাগছে দেখতে। চলো এই লাইট জ্বালা, ওই লাইট বন্ধ করো তো। করে দেবো। ও বাবা, ভালো লাগছে আব্বা? নতুন ঈদ মতন মনে হয়। ঈদের সময় আরো সুন্দর ডেকোরেশন হবে। আর ওই লাইটটা জ্বললে আরো ভালো লাগবে। ওই একটা তার লাগবে, আপনি বলেন তার আছে কোথায়, বের করে দেবেন। তার আছে। কম বেরিয়ে আর কিছু না দিতে হবে না, ঠিকই আছে বল, এটা একদম ঠিক আছে। এবার শুধু ক্যান্ডেলটা আসলে ভালো লাগবে দেখতে। আর এখানকার জন্য একটা জিনিস আসবে, ইনুর এবার প্রথম রোজাতে ইনুর খেতে পারবে না, এবার ফাঁকি হয়ে গেল। আমার নেক্সট রোজা ইনশাআল্লাহ তুমি রোজাও রাখবে, খাওয়াবেও, ঠিক আছে, ইফতারও করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার রোজা আফরিদ খেতে পারবে। হ্যাঁ আফরিদ তো খেতে পারবে। আমি বলছি আফরিদ আসার পরে এই জিনিসগুলো থাকবে তো। হ্যাঁ থাকবে, থাকবে থাকবে। আমাদের বাড়ির সব বাচ্চারা খুব ভালো, ভালো জিনিস কেউ নষ্ট করে না। তাহলে বাগানটা আমাদের অনুষ্ঠানের দিনই একটা ফুলকেও হাত দেয়নি। সত্যি তাই, কেউ হাত দেয়নি একটা ফুল। একটা আশ্চর্য ব্যাপার একদম। হ্যাঁ, ওই যে পর্দা দিয়ে থাকে, ওই পর্দা বাচ্চারা তো যদি হাত দিয়ে নিয়ে নিচ নেবে। দিয়ে ঢুকে যাচ্ছিল, হাত দিয়ে নিয়ে নেবে। হ্যাঁ, কিন্তু কেউ কেউ হাত নষ্ট দেয়নি। করেনি একটা। করেনি, সেটাই সত্যি তাই। রাত্রি এখন 10টা বাজে, ঘরে এসে মাম্মামকে সমস্ত কমপ্লিট করে দিলাম। ঘুমানোর আগে তো আমি ওর সমস্ত ড্রেস চেঞ্জ করে ভালো করে ব্যায়াম করিয়ে দিই, তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন গল্প শুনছে, আদর খাচ্ছে, ঠিক আছে। ওকে না এখন কি হয় না, এরকম কোলের মধ্যে নিয়ে গল্প শুনলে চুপটি করে গল্প শুনে, একটা কথাও বলে না, কান্নাকাটিও করে না, চুপ। ও ঘুমিয়ে পড়েছে গল্প শুনতে শুনতে, ও আমার জান।
তো চলো একে আমি এবার শুইয়ে দেব। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকেই রমজানের অনেক 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 শুভেচ্ছা রইল। গুড নাইট।